আমরা সবাই জানি যে অন্নংভট্ট প্রমার যে লক্ষণটি রয়েছে, অর্থাৎ যথার্থ অনুভাবে যথা শব্দের যে অর্থটি করেছেন যে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, এই লক্ষণটিতে অব্যাপ্তি দোষ ঘটছে। হ্যাঁ, তো যদিও এই আপত্তি তিনি পরে নিরসন করেছিলেন, তো এই অব্যাপ্তি দোষটা কেন ঘটছে তা আমরা বোঝার চেষ্টা করি। এই যে তদ্বতী তৎপ্রকারক, এখানে তৎ শব্দের অর্থ কি? তৎ শব্দের অর্থ হচ্ছে প্রকার, আর তদ্বৎ অর্থাৎ বৎ শব্দের অর্থ অধিকরণ, তাহলে তদ্বৎ শব্দের অর্থ হচ্ছে প্রকারের অধিকরণ। অন্নংভট্ট প্রমার যে অর্থটি করেছেন সেখানে বলা আছে যে প্রকার বিশেষ্যে থাকে, অর্থাৎ বিশেষ্যই সবসময় প্রকারের অধিকরণ হবে। তো বিষয়টিকে আমরা দুটো উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। অয়ং ঘট, হ্যাঁ, এটি একটি যথার্থ জ্ঞান। এক্ষেত্রে ঘট হচ্ছে বিশেষ্য এবং ঘটত্ব হচ্ছে প্রকার। তো এখানে এই ঘটত্ব ঘটে থাকে, অর্থাৎ প্রকার বিশেষ্যে থাকে, এই ক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে, ফলে অয়ং ঘট এই যথার্থ জ্ঞানটি ক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে। কিন্তু ঘটে ঘটোত্তম বা ঘটত্ব ঘটে আছে বা ঘটোত্তম ঘটবৃত্তি, এই যে বাক্যটি, এই বাক্যটির ক্ষেত্রে কিন্তু লক্ষণটি যাচ্ছে না। কেননা এই যে বাক্যটি বা এই যে যথার্থ জ্ঞানটি, এই যথার্থ জ্ঞানের ক্ষেত্রে বিশেষ্য হয়ে যাচ্ছে ঘটত্ব আর প্রকার হচ্ছে ঘট। তাহলে ঘট ঘটত্বে থাকে সেটা তো কখনো হতে পারে না, কিন্তু এই জ্ঞানটি তো যথার্থ জ্ঞান, তাই তো? ঘটত্ব ঘটে আছে, এই জ্ঞানটি যথার্থ জ্ঞান, কিন্তু দেখা যাচ্ছে এই লক্ষণটি যাচ্ছে না, তাই তো? মানে ঘটত্ব কি? ঘটত্ব হচ্ছে বিশেষ্য, তাহলে এই বিশেষ্যের মধ্যে তো প্রকারটা থাকবে বলা ছিল, তাহলে প্রকার হচ্ছে ঘট, ঘট ঘটত্বে থাকে, এটা তো কখনো হতে পারে না। হ্যাঁ, ঘটত্ব ঘটে থাকতে পারে, কিন্তু ঘট তো ঘটত্বে থাকতে পারে না। যেহেতু এই ক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে না, তাই এক্ষেত্রে অব্যাপ্তি দোষ ঘটছে। কেননা অব্যাপ্তি দোষের ক্ষেত্রে আমরা জানি যে লক্ষণটি যার লক্ষণ করা হচ্ছে সেই সমস্ত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে যেতে হবে। যেহেতু এই সমস্ত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে যাচ্ছে না, অর্থাৎ যথার্থ জ্ঞান হওয়া সত্ত্বেও ঘটে ঘটোত্তম এই যথার্থ জ্ঞানের ক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে না, ফলে লক্ষণটিতে অব্যাপ্তি দোষ ঘটছে।